কল্পনার রাজ্যে হাজারো গল্পের মিতালি আর ছড়াদের হুড়োহুড়ি। খুদে পাঠকদের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতে অমর একুশে বইমেলার এই শিশু চত্বর সাজানো হয়েছে শিশুদের মনের মতন করেই। শুক্রবার বেলা 11টায় খোলে অমর একুশে বইমেলার দুয়ার। শুরু হয় বিশেষ শিশু প্রহর। ছোট্ট সোনামণিদের হৈ হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। সিসিমপুরের প্রিয় চরিত্রদের দেখা না পেলেও শিশুরা নিজেদের মাতিয়ে রাখে পাপেটের সঙ্গে। সেই সঙ্গে ছিল পুতুল নাচ আর গল্প বলার আসর। বইমেলায় আমি ইকড়ি দেখতে আসি, তাই জন্য আমি বই কিনতেও আসি। আব্বু আমার সাথে বই কিনতে এসেছি। খুদে পাঠকদের কেউ কেউ অভিভাবকের হাত ছেড়ে নিজেরাই ছুটছে স্টলে স্টলে। কারো পছন্দ কমিক্স, কারো ছড়ার বই। গল্পের বই পছন্দ করি, তারপরে ধাঁধার বই পছন্দ লাগে। আমার চারুকলা সম্পর্কিত বইগুলো পড়তে বেশি ভালো লাগে, তো সেগুলো কেনার জন্য এসেছি। আমার ড্রয়িং বই পছন্দ। শিশুরা সব থেকে বেশি পছন্দ করে ছড়া, তারপর গল্পগুলো বা কোনো রহস্যময় জিনিস জানার জন্য এই কৌতূহল নিয়েই তারা আমাদের স্টলে আসে। প্রযুক্তি নির্ভর জীবন থেকে সরিয়ে বইয়ের সঙ্গে পরিচিত করতে শিশুদের বইমেলায় নিয়ে এসেছেন বলে জানালেন অভিভাবকরা। সাপ্তাহিক ছুটি পাই, ও তেমন সময় পায় না, তো আজকে বউ বাচ্চা সব কিছু রেডি নিয়ে আমরা বইমেলাতে ঘুরতে আসছি। বইমেলায় আসলে প্রচুর বই কেনা হয়, ওদের পড়ার প্রতি আগ্রহ বাড়ে। বাসায় গেমস নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনা নিয়ে। আবার এই যে বইমেলা নিয়ে আসলাম, এখান থেকে কিছু বই নিয়ে যাব। বর্তমান ছেলে মেয়েরা তো আসলে মোবাইল এবং অন্যান্য মিডিয়ার সাথে আসক্ত, তো তাদেরকে একটু বইয়ের সাথে পরিচিত হওয়ার জন্য মূলত এখানে আসা। এবারের বইমেলায় অংশ নেয়া 708টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে 74টি প্রতিষ্ঠান স্টল করেছে শিশু চত্বরে। ইট কাঠ পাথুরে জীবনের বাইরে এসে শিশুদের জ্ঞানের রাজ্যে নতুন দ্বার উন্মোচন করে অমর একুশে বইমেলার এই বিশেষ আয়োজন শিশু প্রহর। তাই অভিভাবকেরা প্রতি বছর তাদের ক্ষুদে সন্তানকে সঙ্গে নিয়ে বইয়ের রাজ্যের সঙ্গে পরিচিত করতে যোগ দেন এই শিশু প্রহরে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।